ভয়ের কিছু নেই, সকাল সকাল উঠেই আমি এত কিছু কাজ করিনি। তো তার আগে বলে দিই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাইস ব্লগ। আজকে কি গল্পটা তোমাদের অবশ্যই বলবো, সেই জন্যই তো ভিডিওটা করা। তো সকালবেলায় তোমরা দেখছো আমি পায়েস করছি, শাঁখ বাজাচ্ছি। তো বৃত্তান্তটা এটাই যে এখানে যে ফ্যামিলি দেখছো এটা আমাদের ফ্যামিলি। আমার ননদ, নন্দাই, আমার ভাগ্নি জামাই, সেখানে আমিও উপস্থিত আছি। তাদের নতুন বাড়ির গৃহপ্রবেশের কাজ চলছে। তো সেখানে আমরা ছিলাম, তাদের সাথে ছিলাম। তাদের বাড়ির আজকে পুজো ছিল, সেখানে গেছিলাম। তো সেখানে গিয়ে টুকিটাকি যা করার বা যা আমাকে বলেছিল করতে তা করেছি এবং খুব আনন্দ করেছি, মজা করেছি। দিনটা খুব ভালোভাবে কাটিয়েছি সবাই মিলে একসাথে। খেতে পারিনি, ওরা উপোস করেছিল, কিন্তু আমার উপোস চলবে না বলে আমাকে যথারীতি খেয়ে নিতে হয়েছিল। এবং খাওয়ার ব্রেকফাস্টের কথাই বলো, লাঞ্চের কথাই বলো, আমি কিছু ভিডিও করতে পারিনি, ভিডিও করার লোক ছিল না। তাই তোমাদের এই বাড়িটা দেখাতে দেখাতে কিছু গল্প করি, গল্পটা শোনো, খুব মজা লাগবে। তো তার আগে একটা কথা বলি, বাড়িটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ডিজাইনটা কেমন বা রঙগুলো কেমন অবশ্যই বলো, ভালো লাগলে অবশ্যই বলো। তার আগে বলি, এই যে আমার ছেলে শুয়েছিল বিছানা, দেখলে আমরা সবাই মিলে জুতোগুলো বাইরেই খুলে রেখেছিলাম। তো হঠাৎ করে আমার হাজব্যান্ড বাইরে গিয়ে দেখে আমার ছেলের একটা জুতো নেই। তো কি হলো, আমরা সবাই ওই রোদেতে সবাই মিলে 3-4 জন মিলে রোদেতে বেরিয়ে পড়েছি রাস্তায় জুতো খুঁজতে। মানে ছেলেটা খালি পায়ে কী করে আসবে, ওখান থেকে স্টেশনটা অনেকটাই দূর, বা দোকান বলো সেখানটাও অনেকটা দূর, ওকে তো যেতে হবে, তো খালি পায়ে কী করে যাবে। তো এই করতে করতে খুঁজতে খুঁজতে আমি ফার্স্টেই বলেছি নিশ্চয়ই এটা কুকুরের কাজ, কুকুররা খুব জুতো নিয়ে পালায়। তো জুতো যাই হোক খুঁজে পাওয়া গেল অ্যাট লাস্ট। ওইটা ওর দিনে যে জুতোটা ফেরত পাবে, একটা প্রিয় জুতো পরে গেছিলো, সেটা যে ফেরত পাবে ভাবতেই পারেনি। যাই হোক ও সেই জুতোগুলো পরে এসেছে। তো তোমরা দেখতেই পেলে এখানে পুজো চলছে, তোমাদের পুজো দেখালাম, উপর থেকে নিচে দেখালাম, ছাদটা দেখালাম। এটা আপাতত একতলাই হয়েছে, আশা করি ওরা খুব তাড়াতাড়ি আবার দোতলা করে ফেলুক, নিজেদের জীবনটা ভালো করে কাটাক। মোটামুটি আমি ঠাকুরের জন্যই যে একটা নারকোল কুড়তে বলেছিল সেটা কুড়ে দিচ্ছি, ঠাকুর একটু পায়েস ভোগ করতে বলেছিল সেটা করে দিয়েছি। তো এইভাবেই আমাদের দিনটা কেটেছে। কি কি মেনু হয়েছিল অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, সেটাও দেখাবো কি কি হয়েছিল। অ্যাকচুয়ালি ওরা রান্নাও সেরকম করতে পারেনি, খাবারগুলো অর্ডার করিয়ে আনিয়েছিল। তো সেখানে প্যাকিংটা খুলে আমি ডেকচিতে ঢেলেছিলাম। যেহেতু বুঝতেই পারছো ওরা একটা জায়গায় থাকে আর একটা জায়গায় বাড়ি করেছে, সেহেতু জায়গার খুবই অভাব ছিল, যে ঢেলে ঢেলে রাখবো কোথায়, তারই মধ্যে তাই রেখেছি। এখানে ছিল ভাত, শুক্তো, ডাল, মাছ ছিল, এঁচুড়ের তরকারি ছিল, তারপরে শাক ভাজা ছিল, তারপরে চাটনি ছিল, পাঁপড় ছিল, মিষ্টি ছিল, সব রকম ছিল, দই ছিল। তো একটা কথা বলি, আমাদের এখানে আমি দইটা খাই আর ঠিক অতটা ভালো লাগে না, হ্যাঁ, কিন্তু ওখানে খেলাম, আমাদের জামাই খাওয়ালো দই। সত্যি কথা বলতে টেস্টটা আমার অসাধারণ লেগেছে, খুব ভালো লেগেছে। তো সব কাজ মিটিয়ে বাড়ি আসতে তো সন্ধে হবেই। তো সন্ধেবেলা বেরিয়ে আসবার আগে একটু বাজার করে নিয়ে এলাম, যেহেতু বাড়িতে গিয়েও খেতে হবে। এসে আমি বাড়িতে ফিরেছি প্রায় 8টা সাড়ে 8টায়, কিন্তু এসে আমাকে রান্না করতে হয়নি। আমি ভাগ্নির বাড়ি থেকেই ভাত, মাছ সব নিয়ে এসেছিলাম, ওটাই গরম করে আমার ছেলে হাজব্যান্ড খেয়ে নিয়েছে, কোনো অসুবিধা হয়নি। এসে আর কার ভালো লাগে বলো সারাদিনের পর। তো এই যে দেখলে কাঁচা আনাজ একটু বাজার করে নিয়ে এই ট্রেনে উঠে পড়লাম। আর দেখো আমাদের বিধ্বস্ত অবস্থা, সারা দিনের পর খুব অবস্থা খারাপ, খুব টায়ার্ড হয়ে পড়েছি। তো আজকে এই পর্যন্ত, টাটা।